নওজওয়ানেরা তরুণেরা আল্লাহ নবীর উম্মাতানি গণেরা 1 তারিখে মধু কিনা মৌমাছিরা মধু নিয়ে গালে করে করে যায়, রাসূলুল্লাহর সামনে হতে যায়। আল্লাহ নবী দরবারে বসা, আল্লাহর নবী দরবারে বসা। আল্লাহ নবীর মনে পড়ে গেল মধু কেন মিষ্টি, মৌমাছি তো বিভিন্ন ফুলে ফলে বসে, মৌমাছি তো সমস্ত রকমের ফুলে ফলে বসে, গন্ধ ফুলে বসে, মিষ্টি ফুলে বসে, সে কিনা সুগন্ধি ফুলে বসে, একের পর এক আপনার ফুলে ফলে বসে। কিন্তু মধু স্বাদটা তো বিভিন্ন রকমের হবার কথা, কিন্তু সেখানে মধু স্বাদটা কেন মিষ্টি? কি গো, আল্লাহ রাসূল বললেন মধু এমন একটা জিনিস, মৃত্যু বাদ দিয়ে মধু হচ্ছে শেফা। জোরে বলেন, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। নওজওয়ানেরা তরুণেরা আল্লাহ নবী প্রেমিকেরা, আল্লাহ নবী দোজানে বাদশাহ হাবিবুল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে জিজ্ঞাসা করতে লাগলেন, ও আমার আল্লাহ, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি মুহাম্মদ আপনার কাছে জানতে চাই মধু কেন মিষ্টি? आशिकों का क्या मजा है, माशिकों से पूछो, आशिकों का क्या मजा है, माशिकों से पूछो। বুঝলেন উর্দু শেষ বলছে যে আশিকের মাশিকের কি মজা, যারা আশিক হয়েছে, যারা মশক হয়েছে, অর্থাৎ বাংলায় যারা বলে প্রেমিক প্রেমিকা যারা, ওদেরকে জিজ্ঞাসা করলে বোঝা যায় যে আশিক আর প্রেমিকের মধ্যে কতটুকু গাঢ় হয় সম্পর্কটা, ঠিক না কি না ভাই? আমার আল্লাহর নবী দুজানে বাদশাহ হাবিবুল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আমার আল্লাহর সঙ্গে আশিক আর মশক ছিলেন। আর একটু জোরে হয় না, আর একটু জোরে হয় না। আমি বলবো নারে সালাম, আপনারা বলবেন ইয়া রাসূলুল্লাহ নারে সালাম, নারে সালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখলেন আমার খলিলুল্লাহ আমার হাবিবুল্লাহ জানতে চেয়েছেন, আমার বন্ধু জানতে চেয়েছেন, আমি আল্লাহ বলবো না তাই কখনো হয় নাকি? খুব গুরুত্ব, মিসকাতুল মাসাবির মধ্যে পেয়ে যাবে হাদিসটি, বর্ণনা ঘটনাটি। হাদিস থেকে ঘটনা বলবো, কিসসা কাহিনী বানাওয়াটি কোনো ঘটনা বলবো না, গোপাল ভাঁড়ের গল্প বলবো না, যেটা আমি দেখাতে পারবো না সেটা বলবো না। আমার আল্লাহ বললেন, ও আমার হাবিব নবী, ও আমার হাবিবুল্লাহ, আপনি মৌমাছিদেরকে ডাকেন, মৌমাছিদেরকে দাওয়াত করেন, মৌমাছিদেরকে খবর করুন, আমি আল্লাহ আপনার কিনা সেই ক্ষমতাটা আমি দিলাম। জোরে হবে না সুবহানাল্লাহ? अल्लाह पाक नबी तो जाने बादशाह हबीबुल्लाह नबी मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम मौमाछिदिगा के डाकलेन, ओ नबी ओ मौमाछिरा আল্লাহর সৃষ্টি, এদিকে আসো, বলো বলো দেখি তোমাদের মধু কেন মিষ্টি হয়? ইতিপূর্বে আপনারা শুনেছেন, ইতিপূর্বে আপনারা জেনেছেন নবী হযরত সুলাইমান আলাইহিস সালাম সমস্ত নবীদের, সমস্ত মখলুকের সঙ্গে কথা বলতে, যদি হবে না সুবহানাল্লাহ। এমন কি কোরআন হাদিসের মধ্যে আছে নবী হযরত সুলাইমান আলাইহিস সালাতু সাল্লাম একটা পিপিলিকার, একটা পিপিড়ার পায়ের সাউন্ডটাও নবী সুলাইমান আলাইহিস সালাম শুনতে পেতে। আচ্ছা বলুন তো দেখি,
সুলাইমান নবীর দরজাটা বেশি, সম্মানটা বেশি না আমার আপনার নবীর সম্মান ইজ্জতটা বেশি? আহা, আমাদের নবী জোরে বলেন না সুবহানাল্লাহ। কি নেতা আমরা পেয়েছি, প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুলাইমান নবীর কথা, সুলাইমান নবী যদি সমস্ত মখলুকাতের কথা যদি শুনতে পান, পাখি পতঙ্গের কথা যদি শুনতে পান, সুলাইমান নবী আমার আপনার নবীও তিনিও নবী। মৌমাছিদেরকে ডাকলেন, ও মৌমাছিরা বলে বলো দেখি তোমাদের মধু কেন মিষ্টি? ওই সময়তে মৌমাছিরা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি বেয়াদবি নেবেন না। আমরা যখন মধু সংগ্রহ করি বিভিন্ন চাকে বিভিন্ন ফুলে ফলে বসি, বিভিন্ন জায়গাতে বসি, বিভিন্ন গাছেতে আমরা বসি, ফুলেতে ফলেতে বসি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর তবে শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আমরা যখন মধুটা সংগ্রহ করে আমরা যখন গালে করে করে মধুটা নিয়ে আসি, আমাদের যখন চাকেতে মধুটা নিয়ে আসি, মধুটা যখন চাকে দেই, ওই সময়তে আমরা অন্য কিছু বলা বলি করি না গো, আমরা আপনার নামে দরুদ শরীফ পড়ি। জোরে হবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর। বুঝে আসছে? আল্লাহ নবী বললেন, হায় রে হায় মৌমাছিরা, তোমরা আমাকে এতটাই ভালোবাসো, তোমরা আমাকে এতটাই প্যার করো, তোমরা আমাকে এতটা ইজ্জত তাজিম করো। বর্তমান সময়ে মুসলমান নামে আগে অমুক মোল্লা, আধার কার্ডে মুসলমান, ভোটার কার্ডে মুসলমান, প্যান কার্ডে মুসলমান, পাসপোর্টে মুসলমান, লেবাস পোশাক রাসূলুল্লাহর আমাদের কাছে আর নাই। ও আমার নওজওয়ানেরা, তরুণেরা, এসেছে যখন রাতের বেলা বলে যায়, রাগ করবেন না ভাই, কিছুই আমার করার নাই। যেটা বাস্তব সেটা বলে যাই, শুনবেন শুনবেন, না শুনবেন না শুনবেন। কিন্তু যদি শোনেন একদিন আপনার কাজেতে লেগে যাবে। ও নওজওয়ানেরা, তরুণেরা, আল্লাহর নবীর প্রতি দরুদ শরীফটা কেমন করে পড়তে হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন পাকে বলতে বললেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন শরীফ পড়েন তো? কোরআন শরীফ পারা নাম্বার 22 পারা আমার আল্লাহ বললেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমার আল্লাহর কথা কোরআন শরীফ আমার কোনো বানাওয়াটি কিসসা কাহিনী নাই, আল্লাহর কথা কোরআন শরীফ থেকে ডাইরেক্ট হিট করলাম আপনাদেরকে ভাই। আমার আল্লাহ বললেন, ইন্নাল্লাহা, আমি আল্লাহ, ওয়া মালাইকাতাহু, আমার মালাইকারা, ইন্নাল্লাহা মালাইকাতু ইউসাল্লুনা আলান নবী, আমার নবীর প্রতি দরুদ শরীফ পড়ে। আমি আল্লাহ আমার নবীর প্রতি দরুদ শরীফ পড়ি, আমার মালাইকা ফেরেশতারা দরুদ শরীফ পড়ে। হে ঈমানদার গণেরা, পৃথিবীর নরনারীরা, তোমরাও আমার রাসূলের প্রতি দরুদ শরীফ পড়ো। জোরে হবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর। দরুদের কি ফজিলত দেখেন। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জিন্দেগিতে, তার সময়তে নিয়ম ছিল, কানুন ছিল, যে ব্যক্তিটা নামাজ কালাম পড়বে না, ইসলামের মধ্যে আসবে না, ভালো কাজ করবে না, তাকে জানাজা নামাজ পড়া হবে না। এখানে আসলে বসলে কি লাভ আর চলে গেলে কি লস, একটু ভালো করে বাড়ি নিয়ে যান। মুসা নবী নাম শুনেছেন তো? এই মুসা নবীর সময়কালে সেই সময় ঘোষণা ছিল, যে ব্যক্তি ভালো কাজ করবে না, ইসলামের মধ্যে আসবে না, নামাজ কালাম পড়বে না, সে মারা গেলে তাকে নিয়ে নর্দমায় ফেলে দেওয়া হবে, তাকে নিয়ে নর্দমায় ফেলে দেওয়া হবে। অর্থাৎ
তার জানাজা নামাজ পড়া যাবে না। ও বান্দা জনেরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসলে কি পাওয়া যায় দেখুন। রাসূলুল্লাহ প্রেম যদি করতে হয়, আমার ঘরে ছেলে মেয়েরা প্রেম করে, আল্লাহ রাসূল বললেন না 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 না, অতদিন পর্যন্ত তুই মুমিন হতে পারবে না, অতদিন পর্যন্ত নেককার হতে পারবে না, যতক্ষণ না পর্যন্ত আমি রাসূলুল্লাহ আমার তোমাদের জানের থেকে আমাকে ভালোবাসবে। আমরা জানের থেকে রাসূলুল্লাহকে ভালোবাসি, মাহফিলে আসবো না। এখানে মাহফিল হচ্ছে, কেউ এক একটা বাড়িতে 5 কিলো গোস্ত, কেউ 10 কিলো গোস্ত, কেউ কিনা 10 কিলো চালের বিরিয়ানি, হালুয়া পোলা করেছি। বেই এসেছে, মেয়ের শ্বশুর এসেছে, ছেলের শ্বশুর এসেছে, আমাদের আর সময় নাই ভাই। ও হুজুর, আপনারা আসছেন কলকাতা থেকে, সুন্দরবন থেকে অনেকটা অতিক্রম করে 5 থেকে 6 ঘন্টা গাড়িতে অতিক্রম করে এসছেন, ভালো কথা, আপনাদের জন্য কুরসি করেছি আর আমরা বাড়িতে ফুর্তি করেছি, ঠিক কিনা? এত বড় মহল্লা, লোক কোথায়? এখন আমাদের সময় নাই। অনেকদিন পরে বছরে একদিন জলসা হয়, বেই এসেছে, বিন এসেছে, আত্মীয় স্বজন এসেছে, তাদের সঙ্গে নিয়ে একটু গোলমাল করতে হবে ভাই, তাদের সঙ্গে একটু গল্প করতে হবে। বাজারে মেলা হয়েছে, বাদামের দোকান বসেছে, চায়ের দোকান বসেছে, বেইকে ফোন করে দাওয়াত করেছিলেন, ভাই মাসায় আমাদের ওখানে ইসালের সব হয়, আপনাকে দাওয়াত। বেই মাসায় দাওয়াত গ্রহণ করলেন, বিন মাসায় দাওয়াত গ্রহণ করলেন, রাগ করলেন না আমার, লজ্জার মাথা খেয়ে বলছি আমি আজকে ভাই রাতের বেলা বলে যাই, শুনে রেখে দেন কিছু কথা, কাজে লাগবে আপনার শেষের বেলা ব্যথা। আজকে বলুন, মুসলিম সমাজ কেন লাঞ্ছিত, কেন বঞ্চিত, কেন অবহেলিত, কেন আজকে মার খাচ্ছি বলুন দেখি? আল্লাহ রাসূল বললেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাব, তোমরা দুটো জিনিস কি আঁকড়ে ধরবে, একটি হচ্ছে আমি রাসূলুল্লাহ আমার সুন্নাত, আরেকটি হচ্ছে কিতাবুল্লাহ আল্লাহর কিতাব কোরআন শরীফ। বলেন না সুবহানাল্লাহ। কি গো, আজকে আপনাদের একটু ঔষধ দেব, দামি ঔষধ গুলো, ভিটামিন গুলো কি হয় বলেন তো? তেতা, তেতো বলে তো, আমাদের দিকে তেতো বলে, বুঝলেন? এই তেতো যদি গিলতে পারেন না, অনেক শরীরে উপকার আছে। আজকে আমরা যা শুরু করে দিয়েছি, একটু কি চিন্তা ভাবনা করলাম না? ঠিক আছে, আমি জলসাতে আত্মীয় স্বজন দাওয়াত করা বিরোধী করছি নাই, মানা করছি নাই ভাই, দাওয়াত করেছি, বেইমাশাই বিনমাশাই ছেলে মেয়েকে, দুলা ভাই, খালাতো ভাই, ফুফুতো ভাই, সকলকে দাওয়াত করলেন, আলহামদুলিল্লাহ, খুব ভালো জিনিস। আপনি দাওয়াত করার সময় কি বললেন? ইসালের সওয়াব। আহা, আপনার বাড়িতে এক একজনের বাড়িতে এখন ইসালের সওয়াব হচ্ছে, বাদাম বক্তা, বুট ভাজা বক্তা, ফুচকা বক্তা, জিলাপি বক্তা, হালুয়া বক্তা, আবার কিনা গজা বক্তা। এখন আমাদের সময় নাই জলসা যাওয়ার ভাই, কখন যাব জলসায় জানেন? যখন কিনা ইয়া নবী সালায় মালাইকা বলবে, এই ভোরের পরে, তখন বার হবে ঘর থেকে, কেন জানেন? তাবারুক নেওয়ার জন্য। আমি যারা এখন বাড়িতে আছেন, গল্পের মধ্যে আছেন, এখনো যারা আড্ডার মধ্যে আছেন ভাই, তাদেরকে বলে যাই, দয়া করে বাড়িতে থাকবেন না, দয়া করে বাড়িতে ঘুমাবেন না, দয়া করে আপনি বাড়িতে আড্ডা মারবেন না। আমি এখন বর্তমান এখানে সেখানে জলসাতে একটা জিনিস দেখতে পাচ্ছি, স্টেজটা ফাঁকা, প্যান্ডেলটা ফাঁকা, কিন্তু খবর নিয়ে দেখা যাচ্ছে কোনো বাড়ি আর শোবার জায়গা নাই, ঠিক কিনা? মাঠে মাঠে ঘুরে বেড়াচ্ছে, এক বছরই ফোন নিয়ে মাঠে ঘুরছে, জলসায় আসবে।
বলে কি রে তুই এত রাত্রিবেলা মাঠে ঘুরছিস কেন রে? বলে আর বলিস নি কথা কেন? আরে সে জলসায় আর অতিথিতে দাওয়াত করেছিলাম, আত্মীয়দের দাওয়াত করেছিলাম, সেটা আমার জায়গায় সে বুকিং হয়ে গেল। আমি একটু ঘুরেছি, কমিটি ব্যাসটা লাগিয়ে বুকি ব্যাসটা লাগিয়ে ইমাট উমাট করেছি না, এবার আমার কষ্ট হয়ে গেছে। আমি অনেক দোকান পাশে সব চাঁদা পটকার তুলেছি, কষ্ট হয়ে গেছে। এবারে গিয়ে শোবো, ও আল্লাহ সে আমার জায়গা বুকিং। এখন কি করব? জলসা তো সারা রাতে, আমি এখন মাঠে ঘুরি। আল্লাহ আমাদেরকে যখন তৈরি করেছিলেন, আল্লাহ পাক আমাদেরকে যখন তৈরি করবেন, তখন মালাইকারা ফারিস্তারা কি বলেছিলেন মনে আছে? ফারিস্তারা বলেছিলেন না 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 আল্লাহ আপনার বান্দা তৈরি করার কোনো দরকার নাই। কেন? আমরা তো মালাইকা, আমরা ফারিস্তা তো আপনার ইবাদত বান্দাগি করি, ঠিক কি না? শয়তান আজাজিল যখন ইবলিস হলো, ওই সময়তে আজাজিল আল্লাহর কাছে একটি মাত্র ক্ষমতা চাইলেন, আল্লাহ এমন একটা ক্ষমতা আমাদেরকে দাও, এমন একটা ক্ষমতা প্রয়োগ করো যেন তোমার বান্দা বান্দীদিগকে প্রত্যেকটা পদক্ষেপে ভুলের মধ্যে ভরে দেয়, ঠিক কি না? আপনি এসছেন জলসায়, মনমতি ভালো করে ওজু করে আসছেন, জলসা যাবেন, আর ইবলিস পিছন দিয়ে বলছে ওদিক নেট চলবে না, ভালো ফ্রি ফায়ার খেলতে হবে, মার শুধু মার। এখন মনে মাথায় এখানে সেখানে দেখলি মারে বাবা, ভয় লাগে আমাদের। আগে রাত বেরোতে লোকজন থাকতো না, আর এখন দেখেন একটু অন্ধকার রাত বেরোতে সময় শুধু বলে মার। কি রে বাবা এত রাত্রে মারামারি কোথায় হচ্ছে? কথা বুঝে এসছে? মানে আপনার বাস্তব যেটা বলছি। একদিন ফিরছি রাত 2টার সময় জলসা থেকে, তো গাড়ি থেকে নামিয়ে দিয়েছে রাস্তায়, ড্রাইভার সাহেব রাস্তা নামিয়ে দিয়ে বললাম আপনি চলে যান, আমি হেঁটে যাচ্ছি, 2-3 মিনিটের রাস্তা, ভিতরে আপনি কারণ ঢুকবেন, চলে যান। ওয়াল্লাহ রাত 2টার সময় জানি কেউ সব ঘুমিয়ে পড়েছে, দেখে আইছে বলছে মার। আমি সব বলে এত রাত মারপিট শুরু হয়ে গেল নাকি রে? হায় আল্লাহ! আস্তে আস্তে কাছে গেলাম, দেখছি ওরে বাবা এর বাপ তো মসজিদের সভাপতি, ওরে বাবা এর বাপ তো মসজিদের ক্যাশিয়ার। আমি বললাম বাবা এত রাত্রির মারপিট কেন? মারো কেন আওয়াজ হচ্ছে? এত রাত্রি তোমরা ঝগড়া করছো কেন? মারো, তোমাদের মধ্যে কি গন্ডগোল লেগে গেল? এত রাত্রির বেলা তোমরা মারপিট কেন করো? ওই সময় একে অপরের মুখোমুখি চাপাচাপি করছে ভাই, কেন? তো কিছু আর করার নাই, হুজুর তো ধরে ফেলেছে ভাই। আমি তো একটু উপলব্ধ করতে পারছি, সকলের তো ফোন অন আছে, সকলের ফোনেতে লাইট জ্বলছে ভাই, সকলে মুখ চাপাচাপি করছে। আরে এত রাত্রির হুজুর কোথায় ছিল? এত রাত্রির ইমাম সাহেব কোথায় ছিল? এত রাত্রির হুজুর কোথায় ছিল? আমি বললাম ভাই শুনে রেখে দেন ভাই, ইহুদিদের সঙ্গী হবেন না, ইহুদিদের গেমটা খেলবেন না, মারামারি করবেন না, যান চলে যান, ঘরেতে চলে যান ভাই। রাসূলুল্লাহকে ফলো করুন, আল্লাহকে ফলো করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের মধ্যে বললেন ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। যদি বলেন না সুবহানাল্লাহ, কি গো দোয়া করে দেবো নাকি? দোয়া করে দেবো? একটু মিলেমিশে সুবহানাল্লাহ বলেন, নারে তাকবীর। বাবু এই তাকবীরে জলসা হয় না গো। আমাদের ওইদিকে আমরা এই সুন্দরবনের দিকে যাই, আমাদের দিকে যাই, একটা ভোল্টেজ তাদের আলাদা থাকে। আমি আশা করি এই জলসার থেকে আজকে তাকবীর আপনারা যা দেবেন যেন ওই দিককার মানুষ হেরে যায়, যে আমি বাড়ি গিয়ে বলতে পারি যে না মেদিনীপুরের লোক চাঙ্গা। কি গো ঠিক আছে তো? নারে তাকবীর। মাশাআল্লাহ। যে কথা বলছিলাম, ভালো আপনাকে বাঁচতে হবে যুবতী, তোমাদের যুবক বয়সে তোমাদের দুনিয়ার মানুষ ভালোবাসে। একজন যুবতীকে দুনিয়ার মানুষ ভালোবাসে কি বাসে না? একজন যুবককে দুনিয়ার মানুষ ভালোবাসে কি বাসে না? আল্লাহ রাসূল বললেন ও যুবকেরা, ও জওয়ানেরা, তরুণেরা, তোমাদের যেমন যুবকেরা তোমাদের যেমন দুনিয়ার মানুষ যুবক বয়সে ভালোবাসে, আমার আল্লাহ তোমাদেরকে
যুবক বয়সের ইবাদত বান্দাগিটা বেশি ভালোবাসে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও নওজোয়ান তরুণরা, ভুল আমায় বুঝবেন না, আপনাদেরকে বলে যাই ভাই, রাতের বেলা আল্লাহ নবী বললেন যখন মানুষকে জান্নাতে দেওয়া হবে, মানুষকে যখন আল্লাহর জান্নাতে দেওয়া হবে ভাই, তখন এক একটা মানুষের 18 থেকে 30 বছরের মধ্যে পাওয়া যায়। আজকে বলুন বর্তমান চিত্র একটু আপনাদের সম্মুখে তুলে ধরি, একটু আমার দিকে ফলো করবেন ভাই, বুঝতে পারবেন বর্তমান চিত্র। আমরা মসজিদে গেলে দেখতে পাই যে করা হলো রিজেক্ট হয়ে গেছে, বয়স হয়ে গেছে, এরা এই মসজিদে বসে আছে ভাই। আল্লাহ নবী বললেন, ও মনে ফারুক, ও আবু বকর, ও উসমান গনি, আসো আসো আসো, তোমাদের এই বয়সে আমার আল্লাহ তোমাদেরকে ভালোবাসে। আমার আল্লাহ মানবকে যখন সৃষ্টি করবে, আজকে যখন প্রেম ভালোবাসা কোথায় নিয়ে যাচ্ছে, প্রেম কার সঙ্গে করবে? এখন তো ফোনে বলে হ্যালো, এখন কটা বাজে, রাত 2, 3টে, বলে এখন চলবে সকাল পর্যন্ত, ঘুম থেকে উঠছে 10টা। এসব জলসা করলে মনে হচ্ছে আমার একটু লাগবে দেবেন নাকি? একটা ছেলে একটা মেয়েকে লাইক করে, একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসে, এমন ভালোবাসে ভাই মৃত্যুর জন্য তৈরি হয়ে যায়। যদি সেই দুজনাকে না পায়, মৃত্যুর জন্য তৈরি হয়ে যায়, এমনকি আত্মহত্যা করার জন্য রেডি হয়ে যায়, ঠিক কিনা? আল্লাহ রাসূল বললেন, না 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 না, যে ব্যক্তিটা আত্মহত্যা করলো, যে ব্যক্তিটা আত্মহত্যা করলো, ও কোনোদিন আল্লাহর জান্নাতে যেতে পারবে না, আল্লাহর জান্নাতে যেতে পারবে না। আল্লাহ রাসূল বললেন, যে ব্যক্তিরা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বেশি ভালোবাসলো, সেই ব্যক্তিটা আমার আল্লাহর জান্নাতে চলে গেল। আল্লাহুম্মা আরো জোরে আল্লাহুম্মা। ওয়ালানি হে রাসূল তোমায় ভালোবাসি। জোরে হবে না? আর একটু জোরে হবে না? অন্তরে শুধু মুখে নাই, জান্নাতের আশায় না হে রাসূল, জাহান্নাম কি দেখি না। জোরে হবে না? আরে মিলেমিশে বলেন না, নারে তাকবীর, নারে সালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে সালাত। হযরত রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহা কি বলেছিলেন জানেন? শুনুন, আজকে বাস্তব চিত্র, ইতিহাস শুনুন। হযরত রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহা বলেছিলেন, আল্লাহ আমি রাবিয়া, আমি যদি আমার ইবাদত বান্দাগিটা জাহান্নামের আশায় হয়, জান্নাতের আশায় হয়, আল্লাহ আমি রাবিয়া, আমাকে যেন জান্নাতে দিও না। জোরে বলে, আরেকটু জোরে বলে। রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহির নাম শোনা আছে তো? বললেন আমি যদি রাবিয়া জান্নাতের আশায় আমি ইবাদত বন্দেগী করি, আমাকে যেন জান্নাতে না দেওয়া হয়, জাহান্নামে দেওয়া হয়। হযরত রাবিয়ার 2 মিনিট ঘটনা বলি। হযরত রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহা একজন ছিলেন গরীব পরিবারের মেয়ে, গরীব পরিবারের কন্যা সন্তান, গরীব পরিবারের মেয়ে। সে কিনা একটা মনিবের কাছে কাজ করতে লাগলো, একটা মনিবের কাছে সে যখন গোলামিতি করতে লাগলো, সে কিনা দেখা যাচ্ছে রাত যখন গভীর হয়ে যায়,
মনিব যখন শুয়ে পড়ে, মনিব যখন ঘুমিয়ে যায়, দুনিয়ার সমস্ত মানুষ যখন ঘুমিয়ে যায়, আল্লাহর বান্দি রাবিয়া বসরি রহমাতুল্লাহ আলাইহা তিনি কি করেন? ছোট্ট কুঁড়ে ঘরে আমার আল্লাহর প্রেমে চলে যায়, আমার রাসূলুল্লাহর প্রেমেতে চলে যায়। ও আমার আল্লাহ, ও আমার আল্লাহ, আমি রাবেয়া আপনার প্রেমে পাগল। সারাদিন মনিবের কাছে ডিউটি করেছি, সারাদিন মনিবের কথা অনুযায়ী চলেছি, সারাদিন মনিবের দায়িত্ব পালন করেছি। আমার আল্লাহ, আমি রাবেয়া এখন আপনার প্রেমে পাগল। রাবেয়া নামাজ পড়তে লাগলেন, রাবেয়া তাসবিহ পড়তে লাগলেন, রাবেয়া জিকির করতে লাগলেন, রাবিয়া ফিকির করতে লাগলেন। একদিন মনিবের ঘুমটা ভেঙে যায়, রাতের বেলা মনিবের ঘুমটা ভেঙে যায়। মনিব তো অবাক হয়ে যায়। ভাই কিসের অবাক ভাই? একটু জেনে যাই। মনিব দেখছেন রাবিয়ার ঘরেতে যে লণ্ঠনটা দেই, রাবিয়ার ঘরেতে যে আলোটা দেই, সেই আলোটা টিম টিম করে জ্বলে, সারা রাত জ্বলার মতো। তেল তো এতে থাকে না, বাতি তো থাকে না, কিন্তু রাবিয়ার ঘরে তো এখন আলোয় আলোকিত। রাবিয়ার ওই আলো, রাবিয়ার ওই কোণে ঘন্টা এতই আলোকিত হয়ে গেল, দুনিয়ার মানুষ, সমস্ত মানুষ ওই রাবিয়ার কোণে ঘরে আলোটা দেখে হার মেনে গেল। রাবিয়ার মনিব দেখছে সারা গ্রামটা, সারা পাড়াটা, রাবিয়ার ঘরটা এত উজালা আলো হয়ে গেল, সারা গ্রাম আলোয় আলো হয়ে গেল। মনিব সকালবেলা উঠে বলছে, রাবিয়া রে রাবিয়া, তোকে আর আমার বাড়িতে কাজ করতে হবে না, শোন শোন, তোকে আমাকে আর বাড়িতে ঝিগিরি খাটতে হবে না, শোন রাবিয়া, আমি আজ থেকে তোকে মাফ করে দিলাম। রাসূলুল্লাহকে ভালোবেসেছিলেন। কি বলছি শুনুন, হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নাই, জান্নাতের আশায় নাই রাসূল, জাহান্নাম কি দেখি নাই। আল্লাহুম্মা সাইয়্যিদিনা ওয়া আলা আলিহি। তোমারি নাম শুনিলাম, এই চোখে দেখিলাম না, তোমারি নাম শুনিলাম, এই চোখে দেখিলাম না। এ সুর যদি শুনে থাকো, মোর খাবি দেখা দাও না। জোরে হবে না, ওটা মিলেমিশে বলেন না সুবহানাল্লাহ। এ সুর যদি শুনে থাকো, মোর খাবি দেখা দাও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নাই, জান্নাতের আশায় নাই রাসূল, জাহান্নাম কি ডরি নাই। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। যে কথা বলছিলাম, রাসূলুল্লাহকে ভালোবাসলে কি পাওয়া যায় দেখেন, কত সম্মান পাওয়া যায় দেখেন। দুনিয়া আখিরাতে ভালোবাসলে, আল্লাহ রাসূলকে প্যার করলে কত ভালোবাসা পাওয়া যায় দেখেন। মুসা নবীর জামানাতে একজন বান্দা, একজন মানুষ নামাজ কালাম কিছুই পড়তো না। ভালো করে শুনুন বন্ধু,
নামাজ কালাম কিছু পড়তো না, কিন্তু সেই সময় হুকুম ছিল কি, যে ব্যক্তি মারা যাবে অনামাজি বেনামাজি তাকে কি করবে, ভাগাড়ে ফেলে দেবে। বেনামাজি মারা গেল, বেরোজগার মারা গেল, নামাজি পড়তো না, এমন সময়তে পাড়ার মানুষেরা লোকজনরা তাকে ভাগাড়ে ফেলে দেওয়ার জন্য চিন্তা ভাবনা করতে লাগলো। কেননা নামাজ পড়তো না, আল্লাহ শরীয়তের আইন হচ্ছে তাকে ভাগাড়ে ফেলতে হবে, এর জানাজা নামাজ হবে না, এর জানাজায় তো কেউ আসবে না। এমন তো সবাই আমার আল্লাহ হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, হে নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি जान 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 अपनी जान 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 আপনি গিয়ে অমুক জায়গাতে একটা মাইয়িত হয়েছে, অমুক জায়গায় একটা আমার বান্দা মারা গেছে, এ নবী মূসা আপনি जान 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 গিয়ে তার জানাজা নামাজটি পড়া। জোরে হবে রে সুবহানাল্লাহ। কোথায় পাবেন না বাবাজি, শোনেন যতক্ষণ বলছি, যাদের মন একটা এদিকে একটা বাড়ি বালিশের দিকে ঢুকবে ভেতরে, যতক্ষণ থাকবেন মনটা এখানে রাখবেন, আশা করি ভালো লাগবে ভাই। গল্প নাই, কিসসা কাহিনী নাই, ডাইরেক্ট হাদিস থেকে বলে যাই ভাই। রাসূলুল্লাহকে ভালোবাসলেন, আল্লাহ রাসূল বললেন যে জায়গাতে আমি রাসূলুল্লাহ আমার কথাবার্তা হাদিস শরীফ আলোচনা হয়, কোরআন শরীফ তেলাওয়াত হয়, ওই জায়গাটা অন্য কোনো জায়গা নাই। আল্লাহ রাসূল বললেন ওই জায়গাটা জান্নাতের টুকরা। এই জান্নাতি সবাই আসতে পারবে নাকি? নেই, तकदीर होना चाहिए, तकदीर होना चाहिए, जन्नत होने के लिए, समझदार होने के लिए मकसूद होना चाहिए था पहले। अब तो ईमान वाले नहीं है। रसूल ना होता तो कुछ भी ना होते, न चांद होता ना सूरज होता, और रसूल ना होता तो कुछ भी ना होता। जो हमें ने सुभान अल्लाह। এখানে যদি এতক্ষণ আমি পলিটিক্স বক্তা নই, তাই একটু হালকা করে বলে যাই, এখানে যদি এতক্ষণ আমার কমিটির ভাইরা জলসা না দিয়ে একটা ফাংশন দিত, ফাংশন, আমার ঘরের ছেলেরা, আমার ঘরের মেয়েরা, আমার ঘরের মায়েরা, তারা একটা কেউ আর বাড়ি থাকতো না, খাওয়া দাওয়া সব বন্ধ, চলো 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 অমুক নায়ক উঠেছে আমাদেরকে দেখতে হবে।